হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চিকেন দো পেঁয়াজি রেসিপি নিয়ে। যেটা 1 কিলো চিকেন দিয়ে আমি করছি। তার মধ্যে গোলমরিচ, নুন আর টক দই, এই 3টে উপকরণ দিয়ে আমি কিন্তু মাংসটাকে ম্যারিনেট করছি। দেখো, তারপরে কিন্তু কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে গরম মশলা আর তেজপাতা, ঠিক আছে, এইগুলো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলাম। ওগুলো দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে এর মধ্যে কিন্তু লঙ্কা কুচিও দেওয়া যায়, কিন্তু আমি এটা লঙ্কাটা দিলাম না। তার কারণ বাচ্চারা খাবে, ওদের ঝাল লেগে যেতে পারে বেশি, সেই কারণে আমি লঙ্কাটা পরে দেবো, ঠিক আছে। তারপরে এর মধ্যে আমি তবু 2টো মতন একটু কাঁচা লঙ্কা আমি একটু দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা আমি দিলাম। এর মধ্যে কিন্তু তোমার টমেটো বাটাও দেওয়া যায়, টমেটো বাটাটা আমি দিইনি, টমেটো কুচি দিয়েছি। তারপরে দেখো, আর একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। সেটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ, লঙ্কার গুঁড়ো আর কিছুটা টক দই দিয়ে আমি এটা ব্যাটারটা করে নিলাম। আজকে কিন্তু আমি করছি না, ওটা আমার আগে বলা উচিত ছিল। আমি করছি না, আমার মেজদি করছে। তো এইটা কিন্তু ওরা আগে দিয়ে দিল। করে এটা একদম একটু জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে মিক্স করে নিয়েছে, ঠিক আছে। মিক্স করে নিয়ে দেখো, মিক্স করে নেওয়া হয়ে গেছে। ওর মধ্যে একটু জল দিয়ে, আবার প্যাকেটটা ধুয়ে জলটা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে যখন দেখবে লালচে হয়ে যাচ্ছে, তখন কিন্তু পেঁয়াজটা যখন লালচে হয়ে যাবে, তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। আদা রসুন বাটা, প্রথমে আমি রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে, একটুখানি ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা। আদা বাটাটা দেওয়া হয়ে গেছে। আদা বাটা দেওয়া হয়ে গেছে। যে মশলাটা করা ছিল, সেই মশলাটা কিন্তু যখন সবগুলোর কাঁচা গন্ধ চলে যাবে, তখন ওই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা থেকে যখন কষতে কষতে তেল ছাড়বে, তখন কিন্তু চিকেনটা দিয়ে দিতে হবে, ম্যারিনেট করা চিকেনটা। আর চিকেনটা কিন্তু আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে ওটা ঢাকা দিয়ে মাংসটাকে হতে দিতে হবে। হয়ে তারপরে লাস্টে নামানোর আগে ডুমো করে কাটা পেঁয়াজ আর গরম মশলা দিয়ে রেডি।